এই সূরার ভিতরে আল্লাহ তাআলা নিজে কসম খাইছেন 5টা। কয়টা কসম? 5টা কসম খাইছেন। চিন্তা করেন, একটা দুইটা কসম না, কয়টা? 5টা কসম খেয়েছেন। এবং 5টা কসম খেয়েছেন একটা প্রাণীর ব্যাপারে। একটা প্রাণী, একটা জন্তু, 4 পাওয়ালা, তার মনিবের প্রতি তার যে ভক্তি, তার যে ত্যাগ, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 5টা কসম খায়া এরপরে তামাম দুনিয়ার মানুষদের প্রতি আল্লাহ তাআলা একটা কথা বলছেন। মানুষদের প্রতি কথা বলছেন কয়টা? একটা। কিন্তু কসম খাইছেন কয়টা? আল্লাহু আকবার। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আদিয়াতি দাবহান ফাল মুরিয়াতি কদহা ফাল মুগীরাতি সুবহা فأثرن به نقعا فوسطن به جمعا الله أكبر العاديات ضبحا আল্লাহ তাআলা বলছেন ওই সমস্ত ঘোড়ার শপথ। শপথ করছেন ঘোড়ার। কিসের ভাই? ঘোড়া, একটা জন্তু, 4 পাওয়ালা। এইরকম একটা ঘোড়ার শপথ করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আদিয়াতি দাবাহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যেই ঘোড়া ঊর্ধ্বশ্বাসে সামনের দিকে এগিয়ে চলে, ঊর্ধ্বশ্বাস নিয়ে। এরপরে বলছেন ফাল মুরিয়াতি কদহা, এবং যখন সে চলে ওই সময়ে তার পায়ের যে খুর আছে, খুরের আঘাতে, খুরের ঘর্ষণে অগ্নি স্ফুলিঙ্গ ছড়ায়, আগুন ঝরায়। ফাল মুগীরাতি সুবহা, এরপরে বলছেন ওই সমস্ত ঘোড়ার শপথ যেই ঘোড়া খুব জোরে আঘাত করে, খুব জোরে কি করে? আঘাত করে। আল্লাহ তাআলা 4 নম্বর আয়াতে বলছেন ফাআসারনা বিহি নাকআ, এবং ওই সমস্ত ঘোড়ার শপথ যেই ঘোড়া খুব স্পিডে, খুব দ্রুত বেগে কি করে? চলে, এবং দ্রুত বেগে চলার কারণে তার এই যে পায়ের আঘাতে ধুলাবালি উড়ায়। কি উড়ায়? ধুলাবালি উড়াইতে থাকে। এরপরে 5 নম্বর আয়াতে এবং 5 নম্বর যে কসম খেয়েছেন আল্লাহ তাআলা সেখানে বলছেন ফাওয়াসাতনা বিহি জামআ, এবং ওই সমস্ত ঘোড়ার শপথ যে ঘোড়াগুলা আকস্মিকভাবে শত্রুর মাঝে ঢুকে পড়ে। শত্রুর মাঝে কি করে? ঢুকে যায়। শত্রু বাহিনীর ভিতরে কি করে? একদম বাহিনীর ভিতরে ঢুকে যায়। এই রকম 5টা কসম খেয়েছেন। কয়টা? 5টা। এই 5টা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার একটা কথা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা এবার বলছেন এই 5টা জিনিসের কসম খায়া বললাম দুনিয়ার মানুষগুলো হচ্ছে অকৃতজ্ঞ, দুনিয়ার মানুষগুলো নিমক হারাম। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইরা খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইলেন 5টা। কয়টা? কসম খাইলেন 5টা। প্রথম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল আদিয়াতি দাবাহা, ওই সমস্ত ঘোড়ার শপথ যেই ঘোড়াগুলো যুদ্ধের জন্য চলতে চলতে দীর্ঘ শ্বাস নিয়ে তখন হাঁপাতে হাঁপাতে কি করে? হাঁপাইতে হাঁপাইতে। দেখবেন আমার ভাইরা, একটা সময় ছিল যেই সময়ে যুদ্ধের জন্য সবচেয়ে বড় বাহনই হচ্ছে কি? ঘোড়া। দ্বিতীয় আর কোনো কি ছিল না, বাহন ছিল না। আর অস্ত্র ছিল মাত্র 2টা, একটা হচ্ছে তলোয়ার আর একটা হচ্ছে তীর। বুঝতে পেরেছেন? তো সেই সময়ে যে ঘোড়া নিয়ে যুদ্ধ করা হতো, ওই যুদ্ধের ঘোড়ার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কসম খেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই সমস্ত ঘোড়ার শপথ যে ঘোড়াগুলো যখন তারা যুদ্ধের জন্য তাদেরকে নিয়ে যায় তখন তারা খুব জোরে হাঁপাতে হাঁপাতে তারপরে কি করে? চলতে থাকে। আমার ভাইরা দেখবেন এই ঘোড়া দিয়ে অনেক কাজ করা যায়। মানুষ ঘোড়া দিয়ে অনেক কাজ করে। আমি যখন
গত বছর নয় আগের বছর সম্ভবত আমি খুলনার কয়রাতে যখন গেলাম, ওখানে আমি আশ্চর্য হয়েছি। এই যে ঠেলা গাড়ি আছে না, এই ঠেলা গাড়ি ওই জায়গায় ঘোড়াকে সামনে দিয়ে দেয়, ঘোড়ায় ঠেলা গাড়ি চালায় নেয়, বিশাল বিশাল মাল এগুলো দিয়ে দেয়, নিয়ে যায়। আমার চোখে আমি দেখে আসছি। এই ঘোড়া দিয়া মানুষ অনেক কাজ করতো এক সময়। তো ঘোড়া এমন একটা প্রাণী, এই ঘোড়ার শরীরের মধ্যে আপনি মাল বহন করে দিবেন, ঘোড়ার শরীরের যে ওজন এর চাইতো বেশি মাল কি করতে পারে, বহন করতে পারে। ঘোড়া এমন একটা জিনিস আমার ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এখানে মাল টানা ঘোড়ার কথা বলেন নাই, বলছেন কিসের কথা? যে ঘোড়া দিয়ে যুদ্ধ করা হয়, এই সমস্ত যুদ্ধের ঘোড়ার কথা বলছেন। যে ঘোড়া যখন ঘোড়ার উপরে যখন তার মালিক ওঠে, লাগাম যখন টান দেয়, তখন এটা হাঁপাতে হাঁপাতে তার, দেখবেন আমরাও যদি একটু বেশি আপনার ওজনের কোনো বস্তা টস্তা যদি মাথায় নেই, তাহলে এগুলো নিয়ে নর্মালি হাঁটতে যেরকম, কিন্তু যদি একটু বেশি মানে একটু দ্রুত যদি হাঁটে, তাহলে কি দম যায় আর আসে, ঠিক না? এই যে হাঁপাইতে হাঁপাইতে যায়, যেই ঘোড়া তার চলার সময়, যুদ্ধ করতে যাওয়ার সময় সে দীর্ঘ শ্বাস নিয়ে চলে, হাঁপাতে হাঁপাতে তারপরে কি করে চলে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালমুরিয়াতি কদহা, এবং ওই সমস্ত ঘোড়ার শপথ যেই ঘোড়াগুলো যখন যুদ্ধের জন্য যায় এমন দ্রুতভাবে যায়। আমার ভাইয়েরা, আমরা তো সমতল একটা এলাকার মধ্যে বাস করি, কিন্তু যুদ্ধ কি সবসময় সমতল এলাকার মধ্যে হয়েছে? পাহাড়, উঁচু নিচু, পাথর, এরকম রাস্তা আছে না? পাথরের রাস্তা আছে না? এরকম রাস্তা দিয়া তারপরে কি করত? এই ঘোড়াগুলো নিয়ে চলতো। যখন এই ঘোড়াগুলো সেই পাথরের রাস্তা দিয়া, যখন সেই উঁচু নিচু রাস্তা দিয়া যখন চলতো, তখন ঘোড়া তার পায়ের আঘাতে এত দ্রুত চলতো, দ্রুত চলার কারণে পায়ের থেকে স্ফুলিঙ্গ বের হতো। আপনারা দেখবেন অনেক সময় লোহার সাথে লোহা যখন ঘষা খায়, পাথরের সাথে পাথর যখন খুব জোরে ঘষা খায়, তখন একটা ছিটকানো একটা কি আগুন বের হয় না? ওই রকম ঘোড়ার পায়ে দিয়া কি বের হইতো? আগুন বের হইতো। আল্লাহ রাব্বুল আলামিন সেই ঘোড়ার কথা বলছেন, যেই ঘোড়ার পায়ের থেকে কি হয়, চলার কারণে, দ্রুত চলার কারণে আপনার আগুনের স্ফুলিঙ্গ বের হয়, আগুনের ছিটকানো আগুন বের হয়, ওই সমস্ত ঘোড়ার শপথ। এরপরে 3 নম্বর আয়াতে বলছেন ফাল মুগীরাতি সুবাহা, যে ঘোড়াগুলো একেবারে ভোরবেলা, একদম সকালবেলা, একেবারে খুব ভোরে, সমুদ্র হাজিরিন দেখেন, এই পৃথিবীতে আপনারা যদি লক্ষ্য করেন, দেখবেন এই যে বিশেষ করে আপনার ডাকাতি করে না, এই ডাকাইতের দলগুলা এরা কিন্তু আপনার সন্ধ্যাবেলাও ডাকাতি করে না, এরপরে আপনার রাত্রে 12টা 1টাও করে না। কখন করে? একদম মনে করেন শেষ রাত্রে। কারণ কি? কারণ হলো মানুষ কিন্তু ওই সময় এমন ক্লান্ত থাকে, এমন ঘুমের ঘোরে থাকে। আপনি ওই সময় যদি মনে করেন ডাকাইত আসে, ওই সময় মানুষ উঠা কি মানে লুঙ্গি ঠিক করবো, নাকি ডাকাতদেরকে ধরবো? কোনো কি থাকে না, কোনো সেন্স থাকে না। এরপরে দেখবেন অনেক সময় যে গাড়ি যে অ্যাক্সিডেন্ট হয়, একেবারে শেষ রাত্রে কিন্তু অনেক সময় গাড়ি অ্যাক্সিডেন্ট হয় না। কারণ কি? কারণ ড্রাইভার সেও তার কি করতে পারে না, ব্যালেন্স ঠিক রাখতে পারে না ঘুমের কারণে। আর ওই সময় অ্যাক্সিডেন্ট হইলে পরে মানুষের ক্ষতি বেশি হয়, কারণ সবাই তখন কি একদম শরীর ক্লান্ত। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কৌশল ছিল। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যাইতেন, তখন একেবারে ভোরবেলা ফজরের সময় কি করতেন? যুদ্ধে যাইতেন। কারণ ওই সময় শত্রু পক্ষের ওপর আঘাত করা এটা খুব একটা মোক্ষম সময়। এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের আগেই রওনা করতেন। ওই সব এলাকায় যাওয়ার পরে সাহাবীদেরকে বলতেন যে দেখো তো এই এলাকায় কোনো আজান শোনা যায়নি, যদি আজান শোনা যায় তাহলে এই এলাকায় বুঝবা যেটা মুসলমান অধ্যুষিত, এখানে কি করা যাবে না, কারো প্রতি আঘাত করা যাবে না। সমাজে হাজিরিন, তো এখানে ওই ঘোড়ার কথা বলছেন, যে ঘোড়াগুলো একেবারে খুব সকালবেলা ঘোড়াটাকে কি করে ঘুম থেকে জাগায়া তারপরে ঘোড়াটাকে কি করে নিয়ে যায়। ওই
ঘোড়ার কথা আল্লাহ তাআলা কসম খেয়েছেন। এরপরে 4 নম্বরে বলছেন ফাআথারনা বিহি নাকআ, এবং যেই ঘোড়াগুলো তার চলার সময় খুব দ্রুত চলার কারণে ওই যে পায়ের আঘাতে মানে এমনভাবে ধুলাবালি উড়ায়, কোনো কিছু দেখা মনে হয় কুয়াশা আর কুয়াশা। সাহাবাজমাইন বলছেন যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ঘোড়া নিয়ে এরকম যুদ্ধে যাইতেন, তখন শত্রুপক্ষের কাছাকাছি গিয়াও ঘোড়ার পায়ের আঘাতে এই যে বালুগুলো উঠত, আর ওই ফাঁকে সাহাবারা তাদের কি করত, কচুকাটা করত। সমাজে হাজিরিন, তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ঘোড়ার শপথ করেছেন যেই ঘোড়াগুলো কি করে চলার সময় ধুলাবালি উড়ায়। এরপরে 5 নম্বরে বলছেন ফাওয়াসাতনা বিহি জামাআ, এবং ওই ঘোড়ার শপথ যেই ঘোড়াগুলোকে যখন লাগাম টেনে যখন যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হতো, শত্রুপক্ষ আমার ভাইয়েরা যখন দাঁড়িয়ে আছে, শত্রুপক্ষের হাতের মধ্যে তীর আছে, শত্রুপক্ষের হাতের মধ্যে তলোয়ার আছে, ঠিক কিনা? এগুলো থাকার পরেও ঘোড়ার লাগাম যখন টান দেয়, তখন ওই ঘোড়া নিজের জীবন বাজি রেখে তারপরে শত্রুপক্ষের ভিতরে কি করে ঢুকে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে 5টা কসম কেন খাইলেন, খেয়াল করেন আমার ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই যে একটা প্রাণী, এই যে প্রাণীটা, এই যে ঘোড়াটা তার মালিকের প্রতি কেমন কৃতজ্ঞ, মালিকের প্রতি কেমন ভক্ত, মালিকের সব কাজগুলো শুধুমাত্র লাগাম টানতে দেরি, কিন্তু ঘোড়া যাইতে কি করে না, ঘোড়া যাইতে দেরি করে না। আমার ভাইয়েরা কোনোদিন ঘোড়া বলে না ও মালিক আজকে আমি যাইতে পারবো না, আমার শরীর খারাপ, আমার রাত্রে আজকে ভালো ঘুম হয় নাই, এই কথা কিন্তু ঘোড়া বলে না, ঠিক কিনা? শুধু ঘোড়ার লাগাম টানতে দেরি, ঘোড়া কিন্তু যাইতে দেরি করে না, ঠিক কিনা? এই যে ঘোড়া এত রিস্ক নিয়ে তারপরে শত্রু পক্ষের ভিতরে ঢুকে যায়, আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি, বলেন তো, যে মালিক, ঘোড়ার মালিক ঘোড়ার পিঠে যখন উঠে যখন যুদ্ধের ময়দানে যায়, এই যে প্রতিপক্ষের ভিতরে যখন ঢুকে যায়, আমার একটা প্রশ্নের জবাব দেন আমার ভাইরা, ওই জায়গায় যাওয়ার পরে শুধু যে মালিক, যে মানুষটা যুদ্ধ করতে যায়, শুধু কি ওই মালিকের গায়ে আঘাত লাগবে, ঘোড়ার গায়ে আঘাত লাগবে না? লাগবে কিনা? ঘোড়ার গায়ে লাগবে না? কিন্তু আমার ভাইরা সেই ঘোড়া নিজের জীবনকে বাজি রেখে, আর একটা কথা আপনাদেরকে বলি, ইতিহাস থেকে আমি বলছি আমার ভাইরা, ঘোড়া এমন একটা প্রাণী, যদি যুদ্ধের ময়দানে তার মালিক যদি আহত হয় অথবা নিহত হয়, কিন্তু ঘোড়া সাথে সাথে পালায়া যায় না, পালায়া যায় না। আমার ভাইরা ঘোড়া এমন একটা জিনিস, এমন প্রভু ভক্ত, মালিক ভক্ত, মরবো তো মালিকের সাথেই মরবো, বাঁচবো তো মালিকের সাথেই বাঁচবো। তার যে মালিক ঘোড়াটাকে কি দেয়? ঘোড়াটাকে ফ্যান দেয়, এরপরে ঘোড়াটাকে কিছু খাবার দেয়, ঘাস খাওয়ায়, ঠিক কিনা আমার ভাই? এর কি এমন মানে আহামরি অনেক অনেক কিছু কি তাকে দেয়? অনেক কিছু না, থাকার জন্য ছোট্ট একটা ঘর দেয়, হয়তো যেখানে থাকে, অনেক সময় তো বাইরেও বাঁধতে রাখে, ঠিক কিনা? এরপরে সামান্য কিছু খাবার দেয়। চিন্তা করেন, এই সামান্য কিছু খাবার খায়া, সামান্য একটু জায়গা দেওয়ার কারণে তার মালিকের প্রতি এমন ভক্ত, জীবন বাজি রেখে তারপরে কি করে? মালিকের কথা শুনে আমার ভাইরা, শুধুমাত্র লাগাম টানতে দেরি, কিন্তু সে যাইতে দেরি করে না। এমন একটা প্রাণী, ঘোড়া জীবনে কোনোদিন বৈশা অথবা শুয়া ঘুমায় না, ঘোড়া সব সময় দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়, ঠিক কিনা? ঘোড়া দাঁড়ায় ঘুমায়, আর ঘোড়া বুঝায় যে মালিক আমি আপনার জন্য সব সময় প্রস্তুত, আমি আপনার জন্য আমি বৈশা অথবা শুয়াও কি করি না, আমি ঘুমাই না। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা কসম খায়া, ঘোড়ার 5টা কসম খাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বললেন, সেই কথাটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার মানুষগুলো নেমক হারাম। আল্লাহ তাআলা এই কথা কেন বলছেন জানেন? আল্লাহ তাআলা ঘোড়ার কথা কেন বলছেন? আল্লাহ তাআলা বুঝাচ্ছেন, একটা অবলা প্রাণী, একটা ঘোড়া, শুধুমাত্র তার মালিক একটু জায়গা দেয় থাকতে, একটু খাবার দেয়, এরপরেও তার মনিবের জন্য তার জীবন বাজি রেখেছে চলে। যখন ডাক দেয় তখনই চলে যায়, দাঁড়ায় দাঁড়ায় ঘুমায়, শুয়েও আরাম করে না, যখন ডাক দেয় তখন চলে যায়। পিঠের মধ্যে শুধু
মাল দিতে দেরি, কিন্তু সে যাইতে কি করে না, দেরি করে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোড়ার ব্যাপারে এই জন্য বললেন যে দেখো, ছোট্ট একটা ঘোড়া, চার পাওয়ালা একটা জন্তু, তার মালিকের প্রতি কত ভক্ত, তার মালিকের নেমক খায়া তারপরে তার কি করে, তার গুণগান করে, তার কাজ করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন, মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দিলেন, এত কিছু দেওয়ার পরেও মানুষ তার মালিকের প্রতি এতটা কৃতজ্ঞ না, নিমক খারাপ। আমার ভাইয়েরা খেয়াল করেন, এরপরেও আল্লাহ তাআলা এত কিছু দেয়, এরপরেও কিছু কিছু মানুষ অনেক সময় আল্লাহর দিকে তার আঙ্গুল উঁচু করে বলে যে আল্লাহ আমারে কি দিছে, নাউজুবিল্লাহ বলে না অনেক সময়। অনেকে আবার বলেও যে আল্লাহ আমাকে কি দিয়েছে। আমার ভাইয়েরা, মানুষ নিজের অবস্থানে থাইকা সে কৃতজ্ঞতা প্রকাশ করে না, শুকরিয়া আদায় করে না। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি আপনাদেরকে বলি, প্রত্যেকের জায়গা থেকে আপনি চিন্তা করে দেখবেন, আপনি যেই জায়গায় আছেন, আপনার অবস্থান যেখানে আছে, এমনও মানুষ আছে আপনার এই অবস্থানে আসার জন্য তার অনেক স্বপ্ন আছে না নাই? খেয়াল করে দেখবেন। আমি এটা চিন্তা করে দেখেছি, আমি এখন যে অবস্থানে আছি, আমি আপনাদের ইমাম সাহেব, এই আমার অবস্থানে আসার জন্যও অনেকে অনেক সময় বলে যদি আপনার মতো হইতে পারতাম, আমারটা দিয়ে দেখাইলাম। এরকম আপনারাও প্রত্যেকের জায়গা থেকে দেখবেন, প্রত্যেকের জন্য আপনার থেকে যারা একটু নিম্ন, তারা সবসময় চিন্তা করে, আহারে যদি অমকের মতো যদি হইতে পারতাম, অমকের মতো একটা ঘর থাকতো, অমকের মতো দুইটা ছেলে থাকতো। এরকম অনেকে প্রশ্ন আসে না নেই? আমার ভাইরা, মানুষ তার এই অবস্থানটাকে, এই যে কথা বললাম, আল্লাহ তাআলা বলছেন যে মানুষ নিমক হারাম, সে মানুষ অকৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের সে শুকরিয়া আদায় করে না। দুনিয়ার মানুষদেরকে বললেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই, অবশ্যই দুনিয়ার মানুষগুলো নিমক হারাম। একটা কথা খেয়াল করেন, আল্লাহ তাআলা এখানে একটা তাকিদ করেছেন। আরবিতে কিছু শব্দ আছে যেগুলো দিয়ে আল্লাহ তাআলা তাকিদ বলা হয় আরবিতে। তার মধ্যে একটা শব্দ হচ্ছে ইন্না, মানে আল্লাহ তাআলা এখানে শব্দটার অর্থ হচ্ছে নিশ্চয়ই, অবশ্যই মানুষ নিমক হারাম। এই কথাটা আল্লাহ তাআলা লাগাই দিয়েছেন। কেন? আমি এটা নিয়ে যখন চিন্তা করলাম, তখন দেখলাম যে সত্যিকার অর্থেই মানুষ কেন নিমক হারাম। কারণ মানুষের যে অবস্থান আল্লাহ তাআলা দিয়েছেন, আমার ভাইরা, আপনি আমি যে যে অবস্থানেই আছি, যে যেখানে আছি, আচ্ছা আপনি বলেন তো আমাদের কি ছিল, আমাদের ছিলটা কি? এই দুনিয়াতে আসার একদিন আগেও কি আমাদের কি কেউ চিনতো, কেউ জানতো? কেউ জানতো না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে যাই দিয়েছেন, এগুলো সব কিছু, এগুলো কি আমার নিজে নিজে চেষ্টা করে কোনোদিন কোনো কিছু করা সম্ভব ছিল আল্লাহ তাআলা যদি না দিতেন? আমার ভাইরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কসম খাইলেন। এরপরে কসম খাওয়ার পরে আল্লাহ তাআলা 7 নম্বর আয়াতে আরেকটা কথা বলছেন। এই কথাটা আরো ভাবনার। এই কথাটা দেখেন, খেয়াল করে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইন্নাহু আলা যালিকা লাশাহিদ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে মানুষ যে কতটুকু অকৃতজ্ঞ, মানুষ যে কতটুকু নিমক হারাম, এই বিষয়ে সে নিজেই সাক্ষী। এই বিষয়ে নিজেই কি আল্লাহ তাআলা এখানে বুঝাইতেছেন যে একজন মানুষ সে কতটুকু আল্লাহর প্রতি কৃতজ্ঞ, সে নিজে যদি চিন্তা করে তাহলে সে নিজেই কি, সে নিজেই জানে, নিজে বলতে পারবে যে সে আল্লাহর প্রতি কতটুকু কৃতজ্ঞ, আল্লাহর ইবাদত সে কতটুকু করে। আল্লাহ তাআলা এখানে প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে মানুষ নিজেই সাক্ষী, নিজেই বলতে পারবে। নিজের বুকে হাত দিয়ে নিজে যখন চিন্তা করবে, তখন বুঝতে পারবে যে অবশ্যই কি সে কতটুকু তার রবের প্রতি অকৃতজ্ঞ। আল্লাহ তাআলা বলছেন যে সে নিজেই কি এটার সাক্ষী। এরপরে আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর আয়াতে বলছেন ওয়া ইন্নাহু লিহুব্বিল খায়রি লাশাদীদ। আল্লাহ তাআলা এবার বলছেন মানুষ, এই দুনিয়ার মানুষেরা সম্পদের প্রতি, ধন সম্পদ, টাকা পয়সা, দুনিয়ার যে মোহ আছে, এগুলোর প্রতি খুব বেশি আসক্ত। এগুলোর প্রতি মানুষ খুব বেশি কি, খুব বেশি আসক্ত হয়ে পড়েছে। আমার ভাইরা খেয়াল করেন, আজকে ছোট একটা বাচ্চাও যদি হয়, মানুষের একটা ফিতরত হচ্ছে, ছোট্ট বাচ্চা আজকে মনে করেন যে 6 মাস বয়স অথবা 1 বছর বয়স, তার হাতে যদি আপনি কিছু দেন, একটা টাকা দেন, কিন্তু দেখবেন সহজে সে কি করবে না, হেঁটে দিতে চায় না। মানুষের একটা ফিতরত এটা। দুনিয়ায় মানুষগুলো এইরকম,
মানুষ সহজে কোনো কিছু পাইলে এগুলো সে কী করতে পায় না, এগুলো হাতছাড়া করতে চায় না। মানুষ দুনিয়ার প্রতি যতটা আসক্ত, আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে দুনিয়ার মানুষগুলো ওই যে আপনার ঘোড়ার একেবারে উল্টা। ঘোড়া যেমন তার মালিকের একটু খাবার পায়া, একটু মানে তার মনিব থেকে একটু খাবার, একটু থাকার জায়গা এগুলো পায়া তার জীবনটাকে উজাড় করে দেয়, জীবন বাজি রেখে মনিবের কথা নিয়ে চলে। কিন্তু দুনিয়ার মানুষ যখন তাকে কোনো কিছু দেওয়া হয়, কোনো নিয়ামত দেওয়া হয়, এই দুনিয়ার নিয়ামতটাকে এমন আঁকড়ে ধরে, এগুলোকে আর সে কি করে না, ছাড়তে চায় না। কে দিল, কার ইবাদত করা দরকার, তার কথা মানা দরকার, এগুলো মানুষ তখন আর কি করে না, এগুলো স্মরণ রাখে না। আমার ভাইরা খেয়াল করেন, এরপরে ঘোড়া এমন একটা জিনিস, এই ঘোড়ার কোনো স্বাধীনতা আসেনি। ঘোড়ার কোনো স্বাধীনতা আছে? নিজে নিজে চলতে পারে, নিজে নিজে এক জায়গায় যাইতে পারে। যদি বলে যে আমার শরীর খারাপ, আজকে আমি যেতে পারবো না, যাইতে পারে? যাইতে পারে না। ঘোড়ার কোনো কি নাই, স্বাধীনতা নাই। তারপরেও মনিবকে এমনভাবে মানে। আমার ভাইরা, কিন্তু মানুষকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন, এমন স্বাধীনতা দিয়েছেন, এত কিছু পাওয়ার পরেও মানুষ তার মনিবকে স্মরণ রাখে না। হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম, নাম শুনছেন না? আইয়ুব আলাইহিস সালাতুস সালাম। এই আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে আল্লাহ তাআলা তার প্রথম জীবনে 70 বছর পর্যন্ত আল্লাহ তাআলা তাকে অনেক রাজত্ব দিয়েছেন, সম্পদ দিয়েছেন, পরিবার দিয়েছেন, পরিজন দিয়েছেন, সন্তান দিয়েছেন, সন্ততি দিয়েছেন, সম্পদ দিয়েছেন, অনেক কিছু তাকে দিয়েছেন। কয় বছর? 70 বছর পর্যন্ত। এগুলো পাওয়ার পরে একদিনের ঘটনা, হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম তিনি গোসল করতে গেছেন। গোসল করতে যাওয়ার পরে হঠাৎ করে আকাশ থেকে ঝুরঝুর করে বৃষ্টির মতো করে ফড়িং আছে না, ফড়িং, এই ফড়িংয়ের মতো স্বর্ণের অনেকগুলো, বৃষ্টির মতো করে অনেক ফড়িং আল্লাহ তাআলা আকাশ থেকে কি করছেন, স্বর্ণের ফড়িংগুলো ফালাইছেন। আইয়ুব আলাইহিস সালাতুস সালাম গোসল থুইয়া তিনি কি করছেন, এগুলো ওই যে লুঙ্গি পরছে না, এই লুঙ্গির মধ্যে একটা একটা করে সব আপনার একেবারে টোকাইতে টোকাইতে, মানে একেবারে যত ছোট যত দূরে ওই সিপার মধ্যে ঢুকছে, ওইটাও সে কি করছে, খুব কষ্ট করে বাইর করে লইছে। তা আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বললেন যে আইয়ুব, আমি তোমাকে এত সম্পদ দিলাম, এত কিছু দিলাম, আর আজকে তোমাকে আমি কিছু স্বর্ণের কিছু ফড়িং দিলাম, আচ্ছা এগুলো তোমার একেবারে সবগুলি টোকাইয়া তোমার নেওয়া লাগলো? কে বলতেছেন? আল্লাহ তাআলা বলতেছেন। আইয়ুব আলাইহিস সালাতুস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার কি, তুমি আমার মনিব। তো মনিব তার গোলামকে দিছে, এটা তো খুব ভালোবাসা দিছে, তাহলে আমি এগুলো ভালোবাসা নিয়ামত স্বরূপ আপনার নিয়ামতগুলো আমি কি করছি, আমি এগুলো নিছি। এবার একটা প্রশ্ন করতেছে, আল্লাহ আপনার কাছে আমার একটা কথা, এই যে আপনার নিয়ামতগুলো আমি যে নিলাম, কিন্তু আপনার নিয়ামত পায় আমি কি আপনাকে ভুলে গেছি? আমি কি এই সম্পদ এগুলো ধরে বসে রয়েছে, এগুলো কি আপনার পথে খরচ করি নাই? আমি কি এত কিছু পাওয়ার পরে আমি কি আপনার ইবাদত থেকে গাফেল? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, না, কখনোই না। তোমার যত সম্পদ দিয়েছি আমি সব কিছু তুমি আমার কথার বাইরে তুমি কি করো নাই, এগুলো ব্যয় করো নাই, খরচ করো নাই, এবং তুমি আমার প্রত্যেকটা নিয়ামতের সঠিক ব্যবহার তুমি করেছ। এবার আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার কিছুদিনের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতুস সালামের আবার একটা সুখের পরীক্ষাগুলো নিছেন, এবার দুঃখের পরীক্ষা শুরু করে দিয়েছেন। তার সম্পদ সব কিছু হাতছাড়া, তার পরিবার পরিজন থেকে শুরু করে শুধুমাত্র একজন স্ত্রী ছাড়া বাকি তার সম্পদ, তার সন্তান, দুনিয়ার তার যত কিছু ছিল সব কিছু আল্লাহ তাআলা কি করেছেন, নিয়ে গেছেন। নেওয়ার পরে এমনকি 12 বছর অথবা 18 বছর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাতুস সালামকে এমন একটা পীড়া দিলেন, এমন একটা রোগ দিলেন, যেই রোগ দীর্ঘ 18 বছর পর্যন্ত তিনি কি করেছেন, বয়ে বেড়াইছেন। দেশের মানুষগুলো তাকে কি করেছে, এলাকা ছাড়া করেছে, বনবাসে গিয়ে রয়েছেন। এত কষ্টের পরেও হযরতে আইয়ুব আলাইহিস সালাতুস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা
আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত তিনি একদিনের জন্য, এক সেকেন্ডের জন্য কি করেন নাই, এটা ছাড়েন নাই। সুবহানাল্লাহি বিহামদিহি। আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু সালাম যখন 18 বছর পরে আবার আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ভালো করে দিয়েছেন না? আইয়ুব আলাইহিস সালাতু সালামকে যখন আবার আল্লাহ তাআলা 18 বছর পরে তাকে যখন সুস্থ করে দিলেন, এবার আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুব আদুরে ভাষায় আল্লাহর কাছে একটা কথা বলছেন। বলতেছে, আল্লাহ তুমি আমাকে প্রথম 70 বছর পর্যন্ত নেয়ামত দিয়া তুমি আমাকে কি করলা, ধন্য করলা, তুমি আমাকে পরীক্ষা নিলা, কিন্তু এরপরে আমার এমন পরীক্ষা নিলা যেই পরীক্ষা আমার কত কষ্ট হয়েছে, কিন্তু তারপর আমি পরীক্ষা কি করি নাই, আমি কি পরীক্ষা ফেল করেছি? বলতেছে না, পরীক্ষা পাশ করেছো, যার কারণে আমি তোমাকে আবার নেয়ামত দিয়া তোমাকে সুস্থ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আইয়ুব আলাইহিস সালাতু সালাম আল্লাহর কাছে আদুরি ভাষায় বলতেছে, আল্লাহ আমি তো কষ্ট ভোগ করলাম, আমাকে তো তুমি পরীক্ষা নিলা, কিন্তু আল্লাহ তোমার লাভ কি হয়েছে এখানে? তোমার কি, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার কি লাভ হয়েছে? বলতেছে যে আইয়ুব, আসলে আমার এখানে কোনো লাভ হয় নাই, কিন্তু আমি তোমাকে পরীক্ষা করার জন্য আমি কি করেছি, এই যে তোমাকে অসুস্থতা দিয়েছি, তোমার যেই সম্পদ ছিল, সন্তান ছিল, সব কিছু আমি নিয়ে গিয়েছি, তবে একটা কথা কি আইয়ুব, তুমি আমাকে প্রথম সুস্থতার জীবনে তুমি আমার নিয়ামত সব কিছু পায়া 70 বছর পর্যন্ত তুমি আমাকে যেইভাবে ডাকছো, যেইভাবে তুমি আমাকে ডেকেছ, আমার ইবাদত করেছ, বাকি 18 বছর অসুস্থতার সময়ে তুমি আমাকে যেই ডাকা ডাকছো, এই 70 বছরের চাইতে এই 18 বছরের ডাক আমার কাছে সবচেয়ে বেশি মধুময় লেগেছে। তোমার ডাকগুলো আমার আরশে আজিম কেঁপে উঠেছে, আমি অনেক খুশি হয়েছি। সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাই দিচ্ছেন, এর জন্য সুখে থাকি দুঃখে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এই নিয়ামতগুলো সব কিছু কার? এই নিয়ামত পাওয়ার পরে সেই রবকে ভুলে যাওয়া যাবে না, সেই রবের ইবাদত ছাড়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, এরপরে 9 নম্বরে এতে জানিয়ে দিয়েছেন, আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। এবার আল্লাহ রাব্বুল আলামিন কিছু সতর্ক বাণী দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, বান্দারে, দুনিয়ায় তুমি যা কিছু করো না কেন, কবরের মধ্যে তুমি যখন যাবা সব কিছু তুমি টের পাইবা। কবরে আসার পরে এগুলো সব প্রকাশ করা হবে, তখনই বুঝবা কত ধানে কত চাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুমকি দিচ্ছেন, আমাদেরকে বুঝাই দিচ্ছেন। এরপরে বলছেন, ওয়াহুসিলা মা ফিস সুদূর। শুধু তোমাদের বাহ্যিক জীবন না, তোমাদের অন্তরের গোপন কোনো মিশন, অন্তর দিয়া তুমি আজকে মানুষের সামনে যতটুকু ইবাদত করো, যা কিছু করো না কেন, এগুলো আমি যেরকম দেখি, আর অন্তরের ভিতরে কোনটা, অন্তরের মধ্যে কি চায়, এই খবরও কার কাছে আছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে শেষ নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন, তোমার রব কিন্তু সব বিষয়ে খবর রাখে, রব কিন্তু সব বিষয় কি জানে। খেয়াল করেন, 4 পাওয়া একটা জন্তু, একটা জানোয়ার, একটা ঘোড়া। যেই ঘোড়ার মানুষের মতো কোনো বিবেক আছে, মানুষের মতো বুদ্ধি আছে, মানুষের মতো চলার মতো ক্ষমতা আছে, কোনো কিছুই নাই। এই 4 পাওয়া একটা জন্তু যেমনি ভাবে তার মনিবকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন যে মানুষ, তোমরা ওই 4 পাওয়ালা জন্তুর চাইতেও তোমরা এত নিকৃষ্ট হয়ে গেলা। তোমার রবের সব কিছু পাওয়ার পরেও, যেই রব তোমাকে বাঁচায়, যেই রব তোমাকে রিজিক দেয়, যেই রব তোমাকে সন্তান দেয়, যেই রব তোমাকে স্ত্রী দেয়, এত কিছু পাওয়ার পরেও সেই রবকে তোমরা ভুলে গেছো। তোমরা কি একটা 4 পাওয়ালা ঘোড়ার চাইতো কি খারাপ? আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা দেখেন, 5টা কসম খায়া দেখবেন অনেক সময় মানুষ ওই যে শালিশিতে বৈশা, অথবা একজনের কাছে যখন কষ্টের কথাগুলো বলে, মানে অনেক কথা বইলা তারপরে কি করে, কয় ভাই তোমার কাছে এই মনের কথাটা কইলাম, এই জন্য এরকম অনেক কষ্টে একটা কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে কসম খায়া তারপরে এই কথাটি বলেছেন। সূরাতুল আরাফে 179 নম্বর আয়াত একটা কথা বলছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে দুনিয়ায় আমি তোমাকে চোখ দিলাম, এই যে চোখ দিয়ে সব কিছু দেখলা বুঝলা, কিন্তু আমি যে তোমার রব আমাকে চিনলা না, বুঝলা না। আল্লাহ তাআলা এরপর বলছেন দুইটা কান দিলাম, সব কিছু শুনলা, রবের কথা শুনলা না। আল্লাহ তাআলা এই কথা বলে বলে তারপরে বলছেন যে মানুষগুলো এত কিছু পাওয়ার পরে রবকে চিনে না, মানে না, ওই মানুষগুলো বস্তুত চাইর পোয়ালা জন্তু জানোয়ারের চাইতো খারাপ। আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, বরং এই চাইর পোয়ালা জন্তু চাইতো কি মানুষগুলো বেশি খারাপ। আমরা যারা এখানে আসি আমাদেরকে আল্লাহ তাআলা বলে নাই যে তোমরা গিয়ে যুদ্ধের মধ্যে ঢুকে যাও। আল্লাহ শুধুমাত্র আমাদেরকে বলছে ফজরে হইলে কি করো, একটু নামাজে যাও, এরপরে তোমার যখন ধন সম্পদ হয় তখন তোমরা এগুলো জাকাত দাও। এমনিভাবে কিছু কিছু ইবাদতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য দিয়েছেন, যেগুলো এই যে ঘোড়া এত রিস্ক নিয়ে যে কাজগুলো করে, এত রিস্কের কাজও না। আমার ভাইয়েরা, এই জন্য আসুন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন সেই ঘোড়া তার মনিবের প্রতি যেইভাবে আপনার আনুগত্যশীল, ঘোড়ার যেমনিভাবে তার মনিবের জন্য জীবনকে বাজি রেখে চলে, আল্লাহ তাআলা সেই কথা বুঝাই দিয়ে বলছেন, হে মানুষেরা তোমরা কি ঘোড়া চেতে খারাপ হয়ে গেলা? তোমাদের তো মনিব আছে, সে মনিবের কথায় আজকে তোমরা কি করো না, তার ইবাদতগুলো করো না।